আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে। মহারাজ মহারাজ একটু একটু দাঁড়ান, মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। এই, তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, বিটলে গোপালটা কি ওকেও কবজা করেছে? এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে আমার তো মশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে, না না মানে ইয়ে, হ্যাঁ কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো, মহারাজ, আরে ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই, এই মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও, তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5,000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ, মহারাজ মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, যা টাকা পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজের জয়। কি গো গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো নাকি? কি গো আমাদের বেড়াতে নিয়ে যাবে না? কাল তো বলেছিলে জঙ্গলে আমাদেরকে পাখি দেখাতে নিয়ে যাবে। বোঝো, ভাবলাম সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে, তাই একটু বেশি করে ঘুমাবো। তা না, আমার পল্টন বাহিনী সকালবেলাতেই এসে হাঁকাহাঁকি শুরু করে দিল। কি গো আমাদের বেড়াতে নিয়ে বলি কি গো, বাচ্চাগুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে সাড়া না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে
পড়ে আছো যে? তা কি করব বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি কাল তুমি ওদের বলেছিলে আজ জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন, আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না। সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস, হয়ে গেল। যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? দুটোর কোথাও নয়, তবে জঙ্গলে। কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তো? আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল? মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ, তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না। বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। আমায় ঠেস মেরে কথা? ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু। আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম, এই চল চল চল। আচ্ছা, দেখা যাবে। সবার কাজ তাহলে শুরু হোক। সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন, ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি?
কি বলো? বলল ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ না 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 না, গোপাল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ? হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি তুমি ঠিক জানো? হ্যাঁ জানি মহারাজ। আমি বললাম গোপাল ভাই, গোপাল ভাই তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বলল ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে। বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই আই, কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না, দেখ গোপাল আজ তোর না কি অবস্থা হয়। কিরে, কেমন লাগছে? দারুণ! আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ 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 দেখ, ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা। সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। যা, ওটা তো লুকিয়ে পড়লো। তা লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখিরা তো কাছে যেতে আছে নাকি? জানিস না, জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে বাবুই পাখি বাসা দেখাবে। দেখাবো রে দেখাবো, তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এ কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, ঘাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো, রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো। এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে, বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। দোত্তর ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমবো, তা না জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতড়ে বেড়াতে হচ্ছে। চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু, ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টা একটা কুঁজো।
শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নিবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু, তুমি তাল গাছে উঠতে পারবে? আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা, কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না। এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় অত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সাপ? কোথায় সাপ? গাছ বেয়ে উঠছে। গোপাল দাদু, গাছ থেকে লাফিয়ে পড়ো কিন্তু, না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গোড় যে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে। ওরে বাবা, সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ, দৌড়ে গিয়ে মহারাজকে খবর দি। সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা। এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে, এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে। কোথায় সাপ? কোথায় সাপ? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে, দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো?
গোপাল, গোপাল তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপ বেটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, তুমি জঙ্গলে এসেছিলে কেন? বারে মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে? কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ। মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যেবাদী। ঠিক আছে, ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই। অজগর এসে খাক এই মিথ্যেবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ। এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার। তাই তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়। মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না? সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এই আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি? আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। হ্যাঁ, দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আর কাঁদে না। আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না।
আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন না, তো বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করেই পালায় তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ। বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো, কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ। মুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি? আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে। একবার এটা করো, একবার ওটা করো, হরমাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না? রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাব? তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার,
এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো, গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না, তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। স্যার, স্যার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা তিনজন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়, আর তখনই। কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? হ্যাঁ, আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও, আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি! কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে স্যার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইরে অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে
তাহলে সর্দার প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টনটন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে, আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জানাজানির ভয়ে এতটা হাঁটতে হচ্ছে, গিয়ে কি দেখবো কে জানে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও, রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ, গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে। খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ, কি? ওরে ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই? ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে? আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। না না, আর আমি ছাড়বই না। কিন্তু পাঠশালার এই জায়গাটা তো আমার। মামা বাড়ি আর কি, জায়গাটা আমার। হ্যাঁ, দলিল কোথায়? হ্যাঁ বলি, দলিল কোথায়? দলিল তো তোমার কাছেই আছে, তোমার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পণ্ডিত। তা কোথা থেকে পণ্ডিতি পাশ করেছো শুনি? কেন কেন? দলিল দলিল আমার কাছে, আমার নামে, আর তুমি বলছো জায়গাটা তোমার। বাহ 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 বাহ। বাহ, সেই রকমই তো কথা হয়েছিল। আমি তো কবেই বলেছিলাম দলিলের নামটা পাল্টে আমার নাম বসিয়ে আমাকে দিয়ে দিতে। তুমি তো
এলাং থেলাং করে কাজটা করনি। ওসব গল্প কবিতা অন্য জায়গায় শুনিও পণ্ডিত। মোদ্দা কথা হলো কাল থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা পড়াশোনা তা পড়াশোনা শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যে আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও, ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসভ্য অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো ডাটা বাঁটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! গাছের ছায়াটায় দাঁড়াই।
কিন্তু ও কি গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর। কি জানি কি মতলব করছে কে জানি। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, আর কি কোথাও ছায়া পেলে না বাবা? বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে না। এখন এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। বুঝলে বুঝলে না? না না, নাও এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? না না, নাও কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি? হ্যাঁ, আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা। দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা, একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেব, বুঝেছ? বাবা, কিন্তু কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? তা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি, তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে?
পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই, গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না, হ্যাঁ? বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও এবার এমন মজা দেখাবো না। এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? এটা কি আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও আমার বাড়ি আর আমার আম, তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও। আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ, আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ 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 বাহ, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাহ 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 বাহ, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা বাইরে যা। ওরে বাবা রে, কি আবার বাসন ছুড়লো রে বাবা? কি হলো? ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, চলো তো। কি গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ।
থামো গোপাল থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন। না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে 3000 টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? হুম, ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মন্দবাজি নাকি? হ্যাঁ, তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক। তাহলে তাহলে মহারাজ আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে কিন্তু গাছটা তো আমার, ফলে সেটা কাটবো কি কাটবো না সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে। ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও, আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 বেশ, তাই হবে। ও হ্যাঁ, আমার 3000 টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল ধন্য, তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল। না 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 না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিছু ভাবতে পারছি না। রানী, বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই এই শরবতটা খেয়ে নিন। আরে আরে, অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমি কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা, সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি। ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও সব তো আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমূর্খ। আমায় কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বলছি সূর্য, ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে বলছো যখন, তখন দাও 2 ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু আরেকটু বড় করে হাঁ করুন।
কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে কি যাও। হয়েছে? কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না, না? প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো, পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আমার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে তবে আপনার তো বিশ্রামের দরকার, আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভূপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ! সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু উপায় ঠাকুর করো। ডেকে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে ওই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে। গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা, গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি যেন, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ। মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? ও সব আমার মাথায় ঢোকে না বাপু। তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা। ও গোপাল, এসেছো? হ্যাঁ, বাঁচলাম। এসে গেছি।
কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো? ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছেন। আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আর পোস্তা নোয়া নোয়া, পরমানো হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? হ্যাঁ, আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ফুর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘা। না না, একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? কি কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। হ্যাঁ, মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথা খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। চল চল, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি।
মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাঁফো প্যাঁফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। আহ, ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি কি পাঠিয়েছে তোমার গিন্নি। দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টোপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? কি কি এটা? কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? দেখো দেখোটা, একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। এটা কে? এটা একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ। আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানী সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ, এ হেথায় হোথায় সেথায়। আমার মাথায় মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে ওখানে? ওই তো ওখানে ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মাসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে। কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না,
যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, সব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ এই তো এই তো, দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে
ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে দুটো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। এ মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ,